পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব এবছর অর্থাৎ 2022 সালে যারা প্রথম পরীক্ষা দিচ্ছ পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে, কিভাবে তোমরা লিখবে, বিস্তারিত আমি এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তী যখন পরীক্ষাগুলো হবে তার আগে আমি এই ধরনের প্রশ্নপত্রগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? চলো তোমাদের দেখো, পঞ্চম শ্রেণীর প্রথম সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করবো, অর্থাৎ বাংলা, গণিত, ইংরেজি, পরিবেশ এবং স্বাস্থ্য শারীরশিক্ষা, এই প্রশ্নগুলো নিয়েই আমি আলোচনা করব, ঠিক আছে? প্রথম যে ফার্স্ট ইউনিট টেস্ট তোমাদের পরীক্ষা হবে, তোমরা তো এত 2 বছর ধরে কোনো পরীক্ষাই দাওনি, তার জন্য তোমরা প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ। অনেকেই তোমরা প্রাথমিক শ্রেণীতে পড়ো, মানে প্রাইমারি স্কুলে পড়ো, অনেকে আবার হাই স্কুলেই পড়ো, কিন্তু পঞ্চম শ্রেণীর সমস্ত ক্লাসে প্রাথমিক শ্রেণীতেও আছে, মানে প্রাথমিক বিদ্যালয়েও আছে এবং হাই স্কুলেও আছে। কেমন প্রশ্ন হয়, কত নম্বর প্রশ্ন হয় সেটা একটু তোমরা দেখে নাও। আচ্ছা, তোমাদের প্রথমে চলে আসছি বাংলা প্রশ্নপত্র। এখানে দেখো, নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন সিসি 2022 পর্যায়ক্রমিক 1 অর্থাৎ ফার্স্ট সামিট ইভ্যালুয়েশনের প্রশ্ন। এটা তোমাদের কাজ নয়, এটা তোমাদের পরীক্ষা হবে 10 নম্বর, অর্থাৎ বাংলা বিষয়ে পরীক্ষা হবে 10 নম্বরের। তুমি 10-এর মধ্যে যেটা পাবে সেটা এখানে মাস্টারমশাই যে মাস্টারমশাই খাতা কাটবেন এখানে নাম্বারটা লিখবে, আর যে শিক্ষক মহাশয় খাতা কাটবেন সেখানে শিক্ষকের নামটা লেখা হবে। আচ্ছা, তোমাদের বাংলায় কিন্তু 10 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 20 মিনিট। এখানে কি করবে, বিদ্যালয় নয়, তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের নামটা তুমি এখানে লিখবে, ছাত্র বা ছাত্রীর নাম অর্থাৎ তোমার নাম এখানে তুমি লিখবে। যদি তোমাদের বিভাগ থাকে তাহলে অবশ্যই বিভাগটা এখানে লিখবে, আর রোল নম্বরটা অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? এই কাজটা তোমাকে প্রথমে করতে হবে আগে, ওকে? এরপর চলে আসছি বাংলা বিষয়ে যে প্রশ্ন কি দেওয়া হয়েছে এটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো, তারপর উত্তরগুলো আমি পরপর করে বলে দেবো, ঠিক আছে? প্রথমে তোমরা প্রশ্নগুলো দেখে নাও, কী প্রশ্ন থাকে। প্রথমে একে থেকে দেখো, সঠিক উত্তরের উপর টিক চিহ্ন দাও। ক, উত্তরে হাওয়া বয় গ্রীষ্ম না শীতকাল, যেটা উত্তর হবে সেটা তুমি টিক চিহ্ন দেবে। বুনো হাঁসের দল হিমালয়ের উত্তর না দক্ষিণ দিকে পেরিয়ে আসে। হাবুরা 4 না 5 জন ভাই। মুন্ডারা হুল না উলগুলান করেছিলেন। ডাব না কুমড়ো এর মতো চাঁদ উঠেছে, ঠিক আছে? এগুলো করতে হবে, প্রত্যেকটা প্রশ্ন হাফ মার্ক করে। এর চলে আসি 2-এর দাগের সাজিয়ে লেখো। এলোমেলোভাবে দেওয়া আছে, দুটো দেওয়া আছে, সুন্দর করে সাজিয়ে এটার উত্তরটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? 3-এর দাগে বলেছে দেখো, ক্রিয়ার নিচে দাগ দাও, যেটা ক্রিয়া সেটা নিচে দাগ দিতে বলা হয়েছে। জঙ্গল নষ্ট করি নাই, এখানে ক্রিয়া কোনটা সেখানে দাগ দিতে বলা হয়েছে। অর্থ লিখতে বলা হয়েছে। পূর্বপুরুষের অর্থটা কি এইখানে তোমাকে মধ্যে লিখতে হবে। তোমাদের কিন্তু প্রশ্নের মধ্যেই উত্তর লিখতে হবে। তোমাদের আরও বলে দিই, তোমাদের প্রশ্ন দেওয়া হবে, ওই প্রশ্নের মধ্যেই তোমাকে উত্তরগুলো লিখতে হবে, ঠিক আছে? চলে যাই 5-এর দাগের ক, ব্যঞ্জন সন্ধি কাকে বলে। যে সংজ্ঞাটা তোমাকে এখানে এই দুটো শূন্যস্থানের মধ্যে অবশ্যই উত্তরটা লিখতে হবে। পরের প্রশ্ন, জোয়ানরা কি কাজ করেন, এই ফাঁকের মধ্যেই শূন্যস্থানের মধ্যে অবশ্যই উত্তরটা করতে হবে। এতোয়া নামটি কেন হয়েছিল, এই প্রশ্নের উত্তরটা এইভাবে করতে হবে। গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসেন, এখানে এই শূন্যস্থানের মধ্যে তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে লিখতে হবে। শেষে দেখো, বিশেষণের নিচে দাগ দাও, কোনটা বিশেষণ হবে দাগ দিতে বলছে। তোমরা কি সব ভুলো, এখানে কোনটা বিশেষণ সেটা তোমাকে অবশ্যই দাগ করতে হবে। এই হচ্ছে বাংলা টোটাল প্রশ্ন। এই প্রশ্নটি তোমাকে সুন্দর করে উত্তরগুলো করতে হবে, ঠিক আছে? কেমন ধরনের প্রশ্ন হয় নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। তোমাদের 10 নম্বরের পরীক্ষা হবে, 20 নম্বর টাইম থাকবে। এইভাবে প্রশ্নের উপর তোমাদেরকে উত্তরগুলো লিখতে হবে, সুন্দর করে সেগুলো লিখতে হবে। তোমরা যদি এটা প্র্যাকটিস করে যাও তাহলে অবশ্যই তোমরা পরীক্ষা হলে গিয়ে অবশ্যই তোমাদের স্কুলে যে পরীক্ষা হবে অবশ্যই তুমি সেখানে ভালো করে প্র্যাকটিসটা করতে পারো, পরীক্ষাটা ভালো করে দিতে পারো। এই ধরনের আমি আবারও বলছি, এই প্রশ্নটা তোমার স্কুলে যে আসবে তার কোনো গ্যারেন্টি নেই। এই ধরনের প্রশ্নপত্রটি পরীক্ষায় আসতে পারে, অর্থাৎ এইরকম ধরনের প্রশ্নগুলো আসবে তোমাদের স্কুলে, ঠিক আছে? কিন্তু এই প্রশ্নটি কোনোভাবেই আসবে বলে আমি কিন্তু বলছি না, ঠিক আছে? ওকে, চলে যাই পরের দেখো, ইংরেজি প্রশ্ন। তোমাদের ইংরেজি প্রশ্ন ঠিক একই রকমভাবে 10 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে? ইংলিশ তোমাদের 20 মিনিট টাইম থাকবে। একই রকম তোমাদের স্কুলের নাম লিখতে হবে ইংরেজিতে, তারপর তোমার নাম লিখতে হবে, তোমার সেকশন কি সেটা লিখতে হবে, এবং তোমার রোল নম্বর কি এটা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। সবগুলো ব্যাপারটা এখানে ইংরেজিতে লিখতে হবে, ঠিক আছে? তুমি যদি বাংলায় লিখো তাও কি ভুল হবে? ভুল হবে না, তোমাকে যেহেতু ইংরেজি পরীক্ষা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। প্রথম প্রশ্নটা দেখে নে, পুট টিক মার্ক ইন দ্য রাইট অ্যান্সার। এখানে টিক মার্ক বলতে হবে যেটা এই যে যখন অপশান দেওয়া হয়, দেখো দে ইজ না আর প্লেইং ইন দ্য ফিল্ড,
ইজ না আর হবে, যেটা ঠিক হবে সেখানে টিক নিতে হবে। আই হ্যাজ এ রেড পেন। হি এম না ইজ এ গুড স্টুডেন্ট। আই অ্যাম না ইজ গোয়িং টু স্কুল, কোনটা হবে সেটা টিক নিতে হবে। তারপর দেখো চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইন্টু প্লুরাল। সিঙ্গুলার নাম্বার দেওয়া আছে, তোমাকে প্লুরাল নাম্বারগুলো এখানে লিখতে হবে। ঠিক আছে, চলে যাই। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভিং দ্য বক্স। এখানে শূন্যস্থান দেওয়া আছে, এই শূন্যস্থানে তোমাকে মধ্যে উত্তর তোমাকে করতে হবে। এখানে দেখো, এখানে নিচে কিন্তু অপশানগুলো সব দেওয়া আছে, যে দেখতে পাচ্ছ ঘরটা, এই ঘরগুলো থেকে যেগুলো আছে, যেগুলো উত্তর হবে, এই ঘরগুলো থেকে বেছে নিয়ে এখানে এই শূন্যস্থান পূরণে উত্তরগুলো লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। এরপর চলে আসছি পরে অ্যান্সার দ্য ফলোইং। এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে লিখতে হবে। হোয়ার ডিড স্বামীজি স্পোক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ন্স, তার প্রশ্নের উত্তর তোমাকে এখানে এই শূন্যস্থানের মধ্যে লিখতে হবে। হু স্টার্টেড রক্ষাবন্ধন ফেস্টিভ্যাল। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর তোমাকে এইখানে লিখতে হবে। এইভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে, এই রকম ধরনের প্রশ্ন থাকতে পারে। এই প্রশ্ন থাকবে এর কোনো গ্যারেন্টি নেই, এইটা এখান থেকেও থাকতে পারে, কিন্তু বলবো এই ধরনের প্রশ্নপত্রগুলো তোমাদের থাকবে। তোমরা এই প্রশ্নপত্র বাড়িতে বসে প্র্যাকটিস করে নিতে পারো। ঠিক আছে, আমি যেহেতু তোমাদের উত্তর বলছি না, তোমরা কিন্তু এই প্রশ্নপত্র ধরে ধরে অবশ্যই উত্তরগুলো করতে পারো। ঠিক আছে, ব্যাস। এবার চলে যাই গণিত বিষয়ে। গণিত বিষয় ঠিক একই রকম প্রশ্ন। এখানে বিদ্যালয়ের নাম লিখবে, তোমার নাম লিখবে, বিভাগ থাকলে লিখবে, না হলে লেখার দরকার নেই। রোল নম্বরটা অবশ্যই লিখতে হবে। তোমাদের এটাও 10 নম্বর পরীক্ষা, 20 মিনিট টাইম তোমাদের দেওয়া থাকবে। কীরকম প্রশ্ন হয় দেখে নাও। সংক্ষেপে উত্তর লিখতে হবে। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো। তো কতগুলো মৌলিক সংখ্যা হবে সেখানে পরপর লিখতে হবে। 1 মাস সমান কত দিন, খুব সহজ প্রশ্ন, তোমরা এগুলো পারবে। ঠিক আছে, এগুলো অবশ্যই করবে। 3 অঙ্কে ক্ষুদ্র সংখ্যা কত, এখানে লিখতে হবে। 2টি মৌলিক সংখ্যার গসাগু কত, এখানে লিখতে হবে। লসাগুর কথার পূর্ণরূপ লিখতে হবে। লসাগু মানে লসাগুর পুরো নামটা কি, এখানে তোমাকে লিখতে হবে। প্রয়োজন মতো এই ঘরটা ব্যবহার করতে বলা হয়েছে। এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন চিহ্ন। এবার কোনটা, এটা বড় না, যেটা বড় হবে তার দিকেই এই হাঁটা থাকবে, তাহলে এটা যেটার দিকে বড় হবে সেই দিকে হাঁ থাকবে, আর যেটা ছোটো হবে সেই দিকে ছোটো থাকবে। এগুলো করতে হবে। আচ্ছা, তারপর বলেছে 1 অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তর সংখ্যা ও ক্ষুদ্রতর সংখ্যা লিখি। 5 অঙ্কের বৃহত্তর সংখ্যা ক্ষুদ্র সংখ্যা লিখতে বলা হয়েছে। তাহলে এই সংখ্যাগুলো দেওয়া আছে, কোনটা বৃহত্তর সংখ্যা কী হবে এই ঘরে লিখতে হবে, আর ক্ষুদ্রতর সংখ্যা কী হবে এই ঘরে লিখতে হবে। তারপর বলা হয়েছে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ খোঁজো এবং সম্পর্ক তৈরি করো। একটা ভাগ দেওয়া আছে, ভাজ্য কোনটা, ভাজক কোনটা, ভাগফল কত, ভাগশেষ কত, এখানে লিখতে হবে। এবারে 785টা ভাগ করলে কী হবে সেটা তোমাকে এখানে ক্যালকুলেশন করে লিখতে হবে। ভাজ্য সমান কী কী হবে সেটা তোমাকে এখানে লিখতে হবে। ভাগশেষে ভাগশেষটা ভাজকের চেয়ে কি ছোটো না বড়, এটা এখানে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এরপর বলেছে অমলবাবু বছরে আয় এত টাকা, বছরে খরচ এত টাকা, তার বছরে সঞ্চয় কত। তো এখানে সব রেডি করা আছে। অমলবাবু বছরে আয় করেন এত টাকা, বছরে খরচ করেন এত টাকা। তাহলে অমলবাবুর সঞ্চয় কী হবে, এটা কি যোগটা বিয়োগ করতে হবে, যদি যোগ হয় যোগ চিহ্ন দিয়ে করতে হবে, যদি বিয়োগ হয় বিয়োগ। তুমি ক্যালকুলেশন বুঝতেই পারছো কী করতে হবে, তাহলে খুব সহজ। এই হচ্ছে টোটাল গণিত প্রশ্নপত্র। তোমার এই গণিত প্রশ্ন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। এরপর চলে আসছি আমাদের পরিবেশ। আমাদের পরিবেশ প্রশ্নটা একটু দেখে নাও। এটাও তোমাদের 10 নম্বর পরীক্ষা থাকবে, 20 মিনিট মানে সময়ের মধ্যে তোমাকে করতে হবে। এখানে নাম তোমার নাম এগুলো সব লিখে ফেলবে। কী কী প্রশ্ন আছে দেখে নাও। আমাদের চামড়া বা ত্বকের নিচে কী কী থাকে, উত্তরটা তোমাকে এখানে লিখতে হবে। হাত পুড়ে গেলে আমরা কী করব, এখানে লিখবে। কোন বয়সে মাথার চুল বেশি ঝরে পড়ে, এখানে লিখতে হবে। কান থেকে কনুই পর্যন্ত যে হাড় থাকে তার নাম কি, এখানে লিখতে হবে। শূন্যস্থান পূরণ করতে বলেছে। ডাক্তারবাবু ড্যাশ যন্ত্রের সাহায্যে রোগী পরীক্ষা করেন। যক্ষা শরীরের ড্যাশ অংশে হয়। নিউমোনিয়া একটি ড্যাশ বাহিত রোগ। এগুলো খুব সহজ, তোমরা একটা লিখে নেবে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ এগুলো মেলাতে হবে। বাম এদিকে ডান, এটা যেটা মেলাতে হবে এইভাবে শুনতে পারলে। এই হচ্ছে টোটাল প্রশ্ন তোমাদের। ঠিক আছে, এই প্রশ্নটা উত্তর তুমি সুন্দর করে ফেলবে। এবার শেষে যেটা বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য শারীরিক শিক্ষা বিষয়। এটাও 10 নম্বর পরীক্ষা হবে তোমাদের, 20 মিনিট টাইম থাকবে। তোমার নাম, বিদ্যালয়ের নাম এগুলো তোমরা এখানে লিখে ফেলবে। এখানে দেখো একে থেকে সঠিক উত্তর নিচে দাগ দিতে বলা হয়েছে। গুপ্তাসন না ব্রতচারী একটি যোগাসনে লিখতে হবে। শূন্যস্থানে পূরণ করতে বলেছে, একটা পুনঃস্থান করতে বলা হয়েছে। ফুটসল খেলায় মাঠের দৈর্ঘ্য কত হবে, এটা লিখতে হবে। ঠিক না ভুল, এটা লিখতে হবে। অনুকরণ জাতীয় খেলা কোনটি, সেটা এখানে লিখতে হবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে। বিদ্যালয়ে ছাত্রছাত্রী 2টি কৃতকর্ম লিখো, এখানে লিখতে হবে। দীর্ঘলম্ফনের যে কোনো 2টি ধাপ লিখতে বলা হয়েছে। দেখে অনুরূপ একটা চিত্র অঙ্কন করতে বলা হয়েছে। এই হচ্ছে টোটাল আমি 5টা বিষয়ের প্রশ্ন তোমাদেরকে বলে দিলাম। এরপর আমি পরপর করে এই প্রশ্নগুলোর উত্তর আমি জাস্ট প্রথম থেকে একটু করে উত্তরগুলো পরপর বলে যাচ্ছি। তোমরা যে পরীক্ষা দিয়েছো, আমি আশা করছি তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষা দিয়েছো। এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি পরপর করে এখন বলে যাচ্ছি। প্রথম প্রশ্ন কি আছে, উত্তরে হাওয়া বয় গ্রীষ্ম না শীতকালে। অবশ্যই উত্তরটা হবে শীতকালে, এখানে হবে শীত। বুনো হাঁসের দল হিমালয়ের উত্তর না দক্ষিণ দিকে পেরিয়ে আসে। অবশ্যই উত্তরটা হবে উত্তর, অবশ্যই উত্তরটা হবে উত্তর দিক পেরিয়ে আসে।
হাবুরা 4 না 5 জন ভাই? হাবুরা 4 না 5 জন ভাই? অবশ্যই হবে 4 জন ভাই। হাবুরা 4 জন ভাই। মুন্ডারা হুল না উলগুলান করেছিলেন? অবশ্যই হবে উলগুলান। উলগুলান করেছিলেন। মুন্ডারা উলগুলান করেছিল। ডাব না কুমড়ো এর মতো চাঁদ উঠেছে? উত্তরটা অবশ্যই হবে ডাব এর মতো চাঁদ উঠেছে। এবার দেখো সাজিয়ে লেখো। এটা কি হবে না, এটা অবশ্যই সাজিয়ে লিখবে। কি হবে এটা উত্তরটা না সুবর্ণ রেখা। এখানে লিখবে সুবর্ণ রেখা। তারপরটা দেখো, তারপর যেটা কি হবে এটা লিখবে রাজপুত্তুর। উত্তরটা হবে কি রাজপুত্তুর। রাজপুত্তুর। এবার ক্রিয়ার নিচে দাগ দিতে বলেছে, জঙ্গল নষ্ট করি নাই। এখানে কি হবে নষ্ট করি, ক্রিয়ার নাম নষ্ট করি। এটা হচ্ছে এই নষ্ট করি, এখানে কি করে ক্রিয়া, এটা এখানে দাগ দিয়ে দিবে। অর্থ লিখতে বলা হয়েছে পূর্বপুরুষ। পূর্বপুরুষটা এখানে কি হবে, পূর্বপুরুষ হচ্ছে বাবা ঠাকুরদার আগের বংশের লোক। এটা অর্থ কি পূর্বপুরুষ না বাবা ঠাকুরদার আগের বংশের লোক। আচ্ছা, এরপর চলে আসি ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? উত্তর কীভাবে লিখবে এখানে এইভাবে লিখবে, স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির, আবার ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনি, কিংবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলা হয়। যেমন উচ্চারণ, উত যুক্ত চারণ। ঠিক আছে, এইভাবে সুন্দর করে এটি লিখে ফেলুন। জোয়ানরা কি কাজ করেন? উত্তর কি লিখবে না জোয়ানরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে এবং বাইরের শত্রুর হাত থেকে আমাদের দেশকে রক্ষা করেন। এইভাবে এই প্রশ্নের উত্তর লিখে ফেলবে। এতোয়া নামটি কেন হয়েছিল? উত্তর কি লিখবে না আদিবাসীদের যার ইচ্ছা সে জন্মাবার সঙ্গে নাম মিলিয়ে সন্তানের নাম রাখে। রবিবারে জন্মেছিল তাই নাম এতোয়া বলা হয়। গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসেন? উত্তর কি লিখবে না গল্প বুড়ো শীতকালে ভোরবেলায় গল্প শোনাতে আসে। এবার বলেছে শেষের প্রশ্ন, বিশেষণের নিচে দাগ দাও। তোমরা কি সব ভুলো? এখানে কি অবশ্যই বিশেষণ কোনটা হবে? ভুলো। ঠিক আছে, এই হচ্ছে টোটাল এই বাংলা প্রশ্নের উত্তর বললাম। এরপর ইংরেজিতে উত্তরগুলো তোমরা পরপর করে দেখে নাও কি কি আছে দেখে নাও। প্রথম যারা আছে পুট টিক মার্ক অন দ্য রাইট অ্যান্সার। দে ইজ না আর প্লেইং ইন দ্য ফিল্ড? অবশ্যই উত্তরটা হবে আর, এ আর ই আর। আই হ্যাভ না হ্যাজ এ রেড পেন? অবশ্যই হবে হ্যাভ, এইচ এ বি, হ্যাভ এ রেড পেন। হি অ্যাম না ইজ এ গুড স্টুডেন্ট? অবশ্যই হবে ইজ, হি ইজ এ গুড স্টুডেন্ট। আই অ্যাম না ইজ গোয়িং টু স্কুল? অবশ্যই হবে অ্যাম, আই অ্যাম গোয়িং টু স্কুল। আশা করি বুঝতে পেরেছো উত্তরগুলো তোমরা। উত্তরগুলো আমি জাস্ট মুখে বলে যাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই তোমরা যে পরীক্ষা দেবে তার সঙ্গে মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, এবার চলে আসছি সিঙ্গুলার না প্লুরাল শব্দ। ট্রি, টি আর ডবল ই, ট্রি, ট্রি হবে ট্রিজ, টি আর ডবল ই এস যোগ করে দেবে। ঠিক আছে, তারপর মসকুইটো, মসকুইটো এখানেও সঙ্গে কি করবে ইএস যোগ করে দেবে, অর্থাৎ এমওএস কিউ ইউ আই টি ও ইএস, মসকুইটো। টয়, টিও ওয়াই, টয়, টয়ে কি হবে অবশ্যই টিও ওয়াই এস যোগ করবে, টয়, টিও ওয়াই এস। ঠিক আছে, তাহলে বাফালো, বাফালো কি হবে এখানেও সে ইএস যোগ করে দেবে, এখানেও বি ইউ এফ এফ এ এল ও ইএস যোগ করে দেবে, বাফেলোজ, বাফেলোজ হয়ে যাবে। তারপর হবে যে মাংকি, মাংকি কি হবে শুধু এক্স এস যোগ করে দেবে, এমওএন কে ই ওয়াই এস, মাংকিজ, এখানে এমওএন কে ই ওয়াই এস যোগ করে দেবে। এরপর চলে আসছি বাটারফ্লাই, বাটারফ্লাই কী হবে এখানে বাটারফ্লাইতে ইএস যোগ করে দেবে, অর্থাৎ বি ইউ টি টি ই আর এফ এল ওয়াই আই ই এস যোগ করে দেবে। এখানে ওয়াইটা বাদ দিয়ে, ওখানে ওয়াইটা বাদ দিয়ে দেবে, তোমার কি লিখবে বি ইউ টি টি ই আর এফ এল ই এস, আই ই এস লিখবে, কি লিখবে আই ই এস। ঠিক আছে, বি ইউ টি টি ই আর এফ এল আই ই এস। ঠিক আছে, বাটারফ্লাইজ এইভাবে লিখবে। আচ্ছা, এবার চলে আসছি তিনের দাগে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস অফ দ্য ইন দ্য বক্স। এই বক্সটাকে খুঁজে নিতে লিখতে হবে। প্রথম যেটা দেওয়া হয়েছে এতে, এতে যে শূন্যস্থানটা হবে কি হবে উত্তরটা হবে এটা, কলোনেল জন হান্ট। ঠিক আছে, কলোনেল জন হান্ট, এখানে লিখবে কলোনেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ ব্রিটিশ এক্সপ্লোরেশন টিম টু মিস্টার এভারেস্ট ইন 1953। চলে যাই পরের প্রশ্নতে। ড্যাশ ওয়াজ এ শ্রিপা ফ্রম ইন্ডিয়া? অবশ্যই উত্তরটা কি হবে না নরগে, এখানে লিখবে নরগে, এন ও আর জি ওয়াই, এখানে দ্বিতীয় বিদ্যার উত্তরটা হবে নরগে। তারপরে যে প্রশ্নটা আছে, প্রশ্নের উত্তরটা কি হবে একটু জাস্ট উত্তরকে বলে যাচ্ছি, উত্তরটা হবে ব্যাড ওয়েদার, ব্যাড, এখানে লিখবে ব্যাড ওয়েদার। আর শেষে যে অ্যাট দিয়ে যেটা আছে অ্যাট 11:30 অর্থাৎ 11টা 30 AM, 11টা 30, এখানে লিখবে 11টা 30 AM হিলারি টেনজিংকে। তারপর হয়ে গেল। এবার চলে আসছি অ্যান্সার দ্য ফলোয়িং, চারের থেকে যে প্রশ্নগুলো আছে, হোয়ার ডিড স্বামীজি স্পোক অ্যাবাউট আনটিল ইন অল রিলিজিয়ান্স? এখানে উত্তরটা অবশ্যই কী হবে না স্বামী স্পোকস, অর্থাৎ স্বামীজি, স্বামী স্পোকস অ্যাবাউট
ইউনিটি ইন অল রিলিজিয়ানস অ্যাট চিকাগো ইন 1893। এইভাবে লিখবে। কোথায় হবে হয়েছিল? চিকাগো শহরে হয়েছিল। অর্থাৎ এইভাবে লিখবে, স্বামীজি স্পোক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ানস অ্যাট চিকাগো ইন 1893, অর্থাৎ 1893। এইভাবে সুন্দর করে লিখে ফেলবে এখানে। পরে বলছে হু স্টার্ট রক্ষাবন্ধন ফেস্টিভ্যাল, কে রক্ষাবন্ধন ফেস্টিভ্যাল তো করেছিল? লিখবে রবীন্দ্রনাথ টেগোর। রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড রক্ষাবন্ধন ফেস্টিভ্যাল। ঠিক আছে, রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড রক্ষাবন্ধন ফেস্টিভ্যাল। আশা করি বুঝতে পারছো ইংরেজিটা। এবার চলে আসছে গণিত। দেখো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কী কী তোমরা নিশ্চয়ই জানো। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কী কী হবে? 2, 3, 5, 7। 2, 3, 5, 7। ঠিক আছে। 1 মাস সমান কত দিন সেটা নিশ্চয়ই জানো, 30 দিন। 1 মাস সমান হচ্ছে 30 দিন। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত নিশ্চয়ই জানো। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? না 100। 1-এর ভিতরে 2 শূন্য, 100। 2টি মৌলিক সংখ্যার গসাগু কত নিশ্চয়ই জানো। 2টি মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1। লসাগু কথার পূর্ণরূপ। লসাগু কথার পূর্ণরূপ লেখো। লসাগু কথার পূর্ণ নাম কি? লসাগু কথার পূর্ণ নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 2-এর দাগে প্রয়োজন মতো গ্রেটার দেন আর লেস দেন চিহ্ন দিতে বলা হয়েছে। দেখো 13,258 আর এখানে আছে 12,358। কোনটা বড়? তার 13,258, তাহলে হাঁটা এদিকে থাকবে, মানে এই যে প্রথম যেটা আছে এটা এইদিকে থাকবে। হাঁটা 13,258 দিকে থাকবে, যে বড় তার দিকে হাঁ থাকবে। ক্ষয়টা দেখো 49,569 আর এখানে আছে 49,578। কে বড়? এদিকে বড়, তাহলে হাঁটা এদিকে থাকবে, অর্থাৎ এই চিহ্নটা এখানে হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে প্রশ্ন 6, 6, 1, 2, 5, 8। এর বৃহত্তম সংখ্যা কী হবে? না সবথেকে বড় সংখ্যা 8, 6, 5, 2, 1। এখানে লিখবে 8, 6, 5, 2, 1। আর এখানে ক্ষুদ্র সংখ্যা কী হবে? না 1, 2, 5, 6, 8। আমি যেভাবে মুখে বলছি অবশ্যই সেটা মন দিয়ে শুনবে, শুনে শুনে লিখবে। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা কী কী হবে? 1, 2, 5, 6, 8। 1, 2, 5, 6, 8। এরপর চলে আসছি, দেখো ভাজ্য 785 ভাজ্য 5। ভাজ্য কত? অবশ্যই জানো, ভাজ্য হচ্ছে 785। 785 হচ্ছে ভাজ্য। ভাজক কত? না ভাজক হচ্ছে 5। আর ভাগফল কত? না এটা তুমি ভাগ করে থাকো, অবশ্যই ভাগ করলে হবে। যেটা অবশ্যই তুমি ভাগ করতে হবে। ভাগ করার পর ভাগফল বেরোবে কত হবে? না 157। এখানে লিখবে 157, অর্থাৎ 157। 157 হবে। ভাগশেষ কত হবে? না ভাগশেষ হবে এখানে 0 হবে। 785কে যদি 5 দিয়ে ভাগ করো, 785 হচ্ছে ভাজ্য, 5 হচ্ছে ভাজক। আর এটা দিয়ে ভাগ করার পর উত্তরটা হবে ভাগফল, যেটা হবে 157। আর এখানে ভাগশেষ হবে 0। তাহলে এখানে 785 কীভাবে সাজানো হলো? না 785 সমান 705 গুণিতক 157। 785 সমান 5 গুণিতক 157 বা যুক্ত 0। কী বললাম? 5 গুণিতক 157 যুক্ত 0। তাহলে ভাজ্য সমান কী হয়? না ভাজ্য সমান হয় ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। আর এখানে লিখবে ভাগশেষ ভাজকের চেয়ে অবশ্যই কী হবে? ছোট হবে। ভাগশেষটা ভাজকের চেয়ে অবশ্যই ছোট, এখানে লিখবে ছোট। পরের প্রশ্ন দেখো, অমলবাবু বছরে আয় করেন এত টাকা, বছরে খরচ করেন এত টাকা, তার সঞ্চয় কত হবে? কি করতে হবে? অবশ্যই কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখানে তুমি বিয়োগ চিহ্নটা দিয়ে দিবে। এবারে এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা বিয়োগ করে দেবে। বিয়োগ করার পর যে উত্তরটা বেরোবে কত হবে? 21420, অর্থাৎ 21,420। এটা বিয়োগ করে নেবে। বিয়োগ করলে হবে কত? 21,420 টাকা। চলে যাই পরের প্রশ্নতে। পরের প্রশ্ন হচ্ছে আমাদের পরিবেশ কি আছে? আমাদের চামড়া বা ত্বকের নিচে কি কি থাকে? না আমাদের চামড়া বা ত্বকের নিচে মাংসপেশি, শিরা, ধমনী, নার্ভ থাকে। উত্তর এইভাবে লিখবে, আমাদের চামড়া বা ত্বকের নিচে কী কী থাকে? না আমাদের চামড়া বা ত্বকের নিচে মাংসপেশি, শিরা, ধমনী, নার্ভ থাকে। হাত পুড়ে গেলে আমরা কি করব? না হাত পুড়ে গেলে ওই অংশকে ঠান্ডা জলে ডোবাতে হবে এবং কিছুক্ষণ পরে জ্বালা কমে গেলে জল থেকে ওই অংশকে তুলে নিতে হবে, তাহলে চামড়ার ভিতরের স্তরের কোনো ক্ষতি হবে না। এইভাবে কোনো সুন্দর করে লিখে ফেলবে। কোন বয়সে মাথার চুল বেশি ঝরে পড়ে? অবশ্যই লিখবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাথার চুল বেশি ঝরে পড়ে। ঠিক আছে। কান থেকে কনুই পর্যন্ত যে হাড় থাকে তার নাম কি? না কান থেকে কনুই পর্যন্ত যে হাড় থাকে তার নাম হচ্ছে হিউমেরিয়াস। হিউমেরিয়াস, হিউমেরিয়াস। ঠিক আছে। পরে শূন্যস্থান পূরণ করো। ডাক্তারবাবু ড্যাশ যন্ত্রের সাহায্যে রোগী পরীক্ষা করেন? টেথেস্কোপ। টেথেস্কোপ। ডাক্তারবাবু টেথেস্কোপ যন্ত্রের সাহায্যে রোগী পরীক্ষা করেন। যক্ষা শরীরের ড্যাশ অংশে থাকে? কি হবে? ফুসফুসে। যক্ষা শরীরের ফুসফুস অংশে থাকে। নিউমোনিয়া একটি ড্যাশ বাহিত রোগ।
অবশ্যই লিখবে নিউমোনিয়া একটি বায়ুবাহিত রোগ হয়েছে। এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। চা, চা কোথায় পাওয়া যায় নিশ্চয়ই জানো, চা হচ্ছে দার্জিলিংয়ে পাওয়া যায়, চাটার সঙ্গে দার্জিলিং মিলিয়ে দেবে। সাহেব বাঁধ, সাহেব বাঁধ কোথায় আছে? সাহেব বাঁধ আছে পুরুলিয়ায়। সাহেব বাঁধ কোথায় আছে? না পুরুলিয়ায়। আর পোষ্য, পোষ্য মানে যারা পোষা হয়, যেমন হাঁসকে পোষা হয়, ব্যাস এইভাবে সুন্দর করে উত্তরগুলো করবে। এরপর চলে আসছি পরের প্রশ্ন, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা থেকে। দেখো সঠিক উত্তরের নিচে দাগ দাও। গুপ্তাসন না ব্রতচারী একটি যোগাসন, অবশ্যই জানো ব্রতচারী হবে না, গুপ্তাসন। গুপ্তাসন হলো একটি যোগাসন, এখানে লিখবে গুপ্তাসনের নিচে দাগ দেবে। শূন্যস্থান পূরণ করতে বলেছে। একটি বিনোদনমূলক খেলার নাম কি? একটা বিনোদনমূলক খেলার নাম হচ্ছে লিখবে বৃত্তে ঘোরা। কি লিখবে? বৃত্তে ঘোরা। ফুটবল ও ফুটসল খেলার মাঠের দৈর্ঘ্য কত হয়? উত্তর লিখবে ফুটবল ও ফুটসল খেলার মাঠের দৈর্ঘ্য 25 মিটার থেকে 42 মিটার। কত লিখবে? 25 মিটার থেকে 42 মিটার। 25 মিটার থেকে 42 মিটার। ঠিক না ভুল লিখতে বলা হয়েছে। উচ্চ লম্ফন প্রতিযোগিতায় ক্রস বার ব্যবহার করা হয়, অবশ্যই ক্রস বার ব্যবহার করা হয়, ক্রস করেই উপর দিয়ে যেতে হয়। উচ্চ লম্ফন যখন প্রতিযোগিতা হয়, যখন ক্রস করেই উপর দিয়ে যেতে হয়, অবশ্যই ঠিক। অনুকরণ জাতীয় খেলা কোনটি? অনুকরণ জাতীয় খেলা কোনটি? না, অনুকরণ জাতীয় খেলা হলো সাইকেল চালানো, হাতির মতো চলা ইত্যাদি, এগুলো হচ্ছে অনুকরণ, মানে দেখে দেখে শেখা খেলা যাকে বলা হয় অনুকরণ খেলা। এবার দেখো একটু বড় কোশ্চেন বলেছে, যে কোনো একটি প্রশ্ন উত্তরিত বলা হয়েছে। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের দুটি কৃতকর্ম লেখো, অর্থাৎ বিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীরা কী কাজ করে সেটা তুমি জানো ভালো করে, তুমি লিখতে পারবে। যেমন তোমরা প্রথমে গিয়ে কি করো? রুম পরিষ্কার করো, অর্থাৎ তোমাদের যে রুম, অবশ্যই তোমরা রুম পরিষ্কার করো। আর কি করো? বিদ্যালয়ে যে তোমরা যে মিড ডে মিল খাও, মিড ডে মিল খাওয়ার পর অবশ্যই কি করো? সেগুলোকে তোমরা ধুয়ে দাও, ঠিক আছে? আরও তোমরা যেগুলো করো অবশ্যই তোমরা এখানে লিখে ফেলবে, তোমাদের মতো করে লিখবে। দীর্ঘলম্ফনের যে কোনো দুটি ধাপ, দীর্ঘলম্ফনের জন্য যে কোনো দুটি ধাপ লিখতে হবে। কি করবে? না, অবশ্যই যখন দীর্ঘলম্ফন হবে অবশ্যই রানওয়ের ভিতর দিয়ে দৌড়িয়ে আসতে হবে, রানওয়ের ভিতর দিয়ে দৌড়ে আসতে হবে। আর রানওয়ের দৈর্ঘ্য কমপক্ষে 40 মিটার, প্রস্থ 1.22 মিটার, উভয় পার্শ্ব সাদা রং দ্বারা চিহ্নিত করতে হবে, ঠিক আছে? এগুলো তুমি দেখে নেবে। শেষে দেখে দেখে অনুরূপ একটা চিত্র, এই ছবিটা যে আঁকা আছে এটা দেখে দেখে তোমাকে এই ডান পাশে একটা সুন্দর করে একটা ছবি আঁকতে হবে। এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন এবং উত্তর করে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।